ওরে মা খিচুড়ি, আজ তোমাক দেখাম খিচুড়ি আন্দা। যারা স্কুল কলেজত পড়ছেন তারা কোন দর্শক, আর যারা ভার্সিটি লেভেলে গেছেন তারা কোন গাইস। দর্শক যারা মোর ভিডিওটা দেখছেন তারা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা দেখাছো তো কিভাবে খিচুড়ি পাক করা লাগে। অনেকে বুট দিয়া খিচুড়ি পাক করি খান, বিরিয়ানি পাক করি খান, কিন্তু যার দাঁত নাই তার জন্য এই ভিডিওটা, ছোট বাচ্চার ঘরকও খেলবার পান, এই ভিডিওটা দেখি দেখি তৈরি করি। একটা প্রেসার কুকারত এই খিচুড়িটা পাক করা তোমাক দেখাইম। প্রেসার কুকারত পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ কাটিয়ে সাথে আকালি ধীরে ধীরে কাটি দৌছু, সময় নাই তাড়াহুড়া করি দেখার জন্যে। একটা একটা করে আকালি দৌছু, আকালিগুলো আর পেঁয়াজ এগুলো সবগুলো লাল লাল করে ভুনি নেওয়া লাগবে। সাথে এই বাঁশের নাকড়িটা নিয়ে নাড়ানাড়ি করা লাগবে। পেঁয়াজগুলো দেওয়ার পর মনে হয়েছে যে আকালি এলাও কাটি দেও নাই, ওই জন্য ধীরে ধীরে আকালিগুলো কাটি দেওয়া কমপ্লিট করনু। এখন নাকড়িটা দিয়ে নাড়ুছু যাতে এগুলো পোড়া না যায়। এই যে নাকড়িটা দিয়ে নাড়ুছু এটা হচ্ছে অরিজিনাল বাঁশের নাকড়ি। ভালোভাবে নাড়ানাড়ি করুছু, পুড়ি গেলে তখন খিচুড়ির স্বাদ থাকবেন না কিছুতেই। তোমরা সময় নিয়ে এগুলা কাজগুলা করবেন, মুই এক্সপার্ট তাই দ্রুত তোমাক দেখাওছু। এগুলা কম জাল দিয়ে ধীরে ধীরে করবেন, নাড়বেন লাগবে। এখন হাত দিয়ে দুই চামচ পরিমাণ লবণ দিনু। লবণটা তোমরা এই সময় দেবেন। এখন নাকড়িটা দিয়ে ভালোভাবে চারোপাকে নাড়ি দেউছু। নাকড়ি দিয়ে যত কষাকষি করবেন তত তরকারি হোক খিচুড়ি হোক ভালো লাগে। সব সময় নাড়লে আকালি পেঁয়াজগুলা যদি আউলি যায় ভয়ে আর নাড়ুছু না। এখন হলুদ দিনু 2 চামচ, লবণ কিন্তু আগত দিছু এজন্য আর দিনু না। হলুদটা ভালোভাবে একটা তেলত ভাজা হোক, তারপর আস্তে আস্তে কালাইগুলো ধুবে দিছু। কালাই ধোয়া হইলে এখন আস্তে আস্তে দিনু। তোমরাও এই পদ্ধতিতে আন্দিমেন খিচুড়ি। মোর এই পদ্ধতি অবলম্বন করি খিচুড়ি পাক করবেন, দেখবেন যে খিচুড়িগুলো নিমিষের মধ্যে যেমন করি আড়াই পিছলা জিনিস পাক করলে টপাস করি ভাত খাবার পাইবেন 2-3 থালি, ঠিক এইভাবে এই কালাই দিয়ে খিচুড়ি পাক করবেন, টপাস করি খাওয়া সহজ হইবে তোমার। বিশেষ করে জিল্লা কাম চুন্নি আছেন, কামক ভয় করেন যে টপাস করি কোন আন্দা পাকাটা করলে তোমরা করিয়ে আরাম করবার বান, এই পদ্ধতিটা অবলম্বন করবেন। বিশেষ করে এই কামচোরগুলা জিল্লা কামক ভয় পান, এই কালাই দিয়ে সহজে খিচুড়ি পাক করলে দাঁতগুলাও তোমার বেশি ক্ষয় হবার নাই, প্রেশার পড়বার নাই, দাঁতের কোনো ঝুঁকি আসবার নাই, আর নরম হইবে টপাস করি সময়টাও সেভ করবার পাইবেন। এইভাবে কালাইগুলো আস্তে আস্তে দিয়ে নাকড়ি দিয়ে কষাউছু। যেহেতু হাতা ব্যবহার করো নাই, নাকড়িটা ব্যবহার করছো, এই জন্যে 1 সেকেন্ড বাদ দিবেন না। তোমরা সবাই একেবারে সব সময় নাড়বেন। আকালি মুই কাটি দিছু, তোমরা বাটি দিলেও সমস্যা নাই, বাটি দিলে দিবার পান। এখন মগত করি পানি দিনু যাতে কালাইগুলো পোড়া না লাগে। জাল কম করে দিছু এই জন্যে সময় লাগছে, তোমাকগুলো ভালোভাবে দেখবার জন্যে জাল কম করে দিয়ে এই খিচুড়িটা পাক করুছু। নিচত নাই নাগে, বারবার নাড়ি দেউছু যার কারণে নাগে নাই। কালাইগুলো সেজতে সময়ও লাগবেন নাই, যেহেতু আধা ঘন্টা আগত ভিজি থুছু। এখন এই খিচুড়ির জন্য 3 পোয়া পরিমাণ চাউল নিম। বেশি দিলে কেউ খায় না, এই জন্যে 3 পোয়া চাউলে যথেষ্ট। চাউলগুলা ধুবার দিছু। এখন কালাইটা চাউলগুলা ধুয়ে দিনু, ধোয়া শেষ করিয়ে আনিয়ে পানি ঝরবার দেওয়া লাগে, যেহেতু একটা জগা খিচুড়ি।
পানি না ঝরাইলেও চলবে। চাউলগুলা ধুইয়া দিছু, আরও মনে হচ্ছে 2-4টে চাউল এরাইছে, ওই জন্য শিগলাও দেউছু, কারণ অপচয়কারী শয়তানের ভাই, হাদিসতে পড়ি দেখবেন। চাউলগুলা সবগুলা ধুইয়া দেওয়া কমপ্লিট করছু, আর মনে হয় একটাও নাই পাত্র, তাও মনে হচ্ছে 2-1টা আছে, ওই জন্য দিতেই আসু। এখন নাকড়ি দিয়ে উপর নিচ করি দেউছু, করি দিয়ে ঢাকনা দিবার লাগবে। তোরা ভুল করিও প্রেসারের ঢাকনা দেন না, উতলি গেলে পড়ি যাইবে। জালটা লো করি আরও দেওয়া লাগবে, উতলি গেলে এগুলা চুলে টুলে সব নষ্ট হইলে তখন মানুষ কোটে পাম এগুলা পরিষ্কার করবে। এখনও এই খিচুড়িটা হবার গেলে পুরো 10 মিনিটের দরকার, কিন্তু তাড়াহুড়া করার কারণে এই খিচুড়িটা টপাস করি আন্দিবের পানু। তোমরা এরকম শর্টকাট নিয়মে খিচুড়ি পাক করবেন। এই খিচুড়ি পাক করার পর দেখো কালারটা কি সুন্দর আসছে, বাটির তুলি নিনু 2-3টে বাটির, যায় খাবার খাইবে, না খাইবে নাই, ওগুলা ধেরে সাজতে। মুই সামান্য পরিমাণ খাওয়ার জন্য একটা বাটির তুলি নিনু, লবণ ঝাল ঠিকই আছে। এই মসুর কালাইটা দেওয়ার জন্যে খিচুড়ির কালারটা হেভি দেখা যাচ্ছে। তোমরা বুট টুট দিয়ে না খেয়া এই কালাই দিয়ে খাইবেন, খুব ভালো লাগবে।